আসসালামু আলাইকুম। আমরা এখন আছি দরগাপুর জামে মসজিদের সামনে। এখানে এক মাইয়াতের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের দরগাপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কুদ্দুস মাইনার বড় ভাবি এবং খাদ্য গোদামের কর্মচারী শেখ খালিদ হোসেন এবং গ্রিলের দোকানদার রিজাউল ও মুক্তার মায়ের জানাজা নামাজ এখন অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু পারি আপনাদেরকে এই জানাজা নামাজের চলমান চিত্র দেখানোর চেষ্টা করব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت प्यारे हाजरीन अस्सलामु अलैकुम। মাইয়াত আমাদের শেখ খালিদ হোসেনের মা গত কয়েকদিন ধরে খুব অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আমরা বারবার মসজিদে তার জন্য দোয়া করেছি। কালকে জুমার দিনও তার জন্য, জুমার সময় তার জন্য দোয়া করা হয়েছে। তো আল্লাহ তাআলা তাকে এই পর্যন্ত হায়াত রেখেছিলেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় তাকে ডাক দিয়েছেন। তিনি আমাদের থেকে চিরবিদায় নিয়ে এমন জায়গায় চলে গেছেন যেখান থেকে কোনো মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো খালিদের মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, খুব নরম তবিয়াতের মানুষ ছিলেন। তো মানুষের সঙ্গে ভালোভাবে ঠান্ডা মাথায় কথা বলতেন, উগ্রভাবে বা জোরে জোরে কারোর সাথে কথা বলতেন। তো তিনি একজন ভালো মানুষ ছিলেন, নামাজি দিনদার মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তিনি সর্বদাই কোরআন শরীফের আমল করতেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার ছেলেরা মেয়েরা তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। তার একমাত্র চাচা, ওই খালিদের একমাত্র চাচা আমাদের গোলাম কুদ্দুস মাইনা, সেও খুব দেখাশোনা করেছে। ওই একজন চাচাই বেঁচে আছে, সে সুখী দুঃখে মানুষের পাশে দাঁড়ায়, সবাইকে দেখাশোনা করে। আল্লাহ তাআলা তার রুজি রোজগার ভিতরে বরকত দিন, সবার আমিন। আর মানুষের জীবনে চলার পথে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। তো কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে সাথে সাথে তাকে মাফ করে দিতে হয়। এটাই হলো প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আমরা সবাই আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দিলাম, সবাই মাফ করে দিলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাফ করে দিলাম। আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব আল্লাহ শেখ উকিলউদ্দিন সাহেব, উনি সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। প্রিয় হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত ইমাম সাহেব সবকিছু বলছেন, আর বলার অপেক্ষা রাখে না। চাচা বেঁচে আছেন, সংক্ষেপে দুটো কথা বলবেন। আর মেহমানদের জন্য খানা পেনার ব্যবস্থা আছে, না খেয়ে কেউ যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার তো আপনারা চেনেন। আর এই ভাবি খুব ছোট বয়সে, তখন আমি ছোট, ভাবির এই বিয়েতে পালকিতে উঠার জন্য বহু কান্নাকাটা করছি। সেই থেকে ভাবি এখানে আমার নিজের পাপ থেকে শ্রদ্ধা চলতে আমার সাথে চলে দিচ্ছিলাম। ভাবি এমন কিছু করছে যে মা তখন অসুস্থ ছিল, আমাকে সে মানুষও করছে। আমি এটা বুঝতে পারবো না জীবনে করছি। কিন্তু এই ভাবি যাওয়ার আগে আমি সেদিন বাড়িতে যাই, তখন আমার দেখি মানে আমি গাড়িতে উঠছি। আমার ভাগ্য খারাপ, ভাবির সাথে লাস্ট কথা বলতে পারলাম না। আমরা বললো তুমি নাকি এসে আমি কথা বলবো। আমি বলতে পারি না, আমি তাড়াতাড়ি চলে গেলাম গাড়িতে। তা যাক, আপনারা তার জন্য আপনাকে দোয়া চাই, আপনারা সবাই তার মাফ করে দেবেন, সেগুলো বেশি করেন। আর ভাবি কারো যদি কোনো দিনা ভাবনা কিছু যদি করে থাকে
সম্পূর্ণ খালি দাসে আমি আছি, আপনারা পরিশোধ করবো। আর তার যদি কোনো কথায় কোনো ব্যথা পান তাহলে আপনারা দয়া করে মাফ করে দিয়েন। আপনারা এই জন্য আমরা মাফ চাচ্ছি, তাই ভাবির তরফ থেকে আমরা মাফ করে দিয়েন। কেননা সে যা করছে ছোটোবেলার থেকে আমি ভুলতে পারবো না জীবন। ছেলেকে থেকে সে মৃত্যুর আগে, তার আগে খালিদির গা সামনে আমার বলছে যে আমার কাপড়টা তুমি দিবা, আমি কোনো ছেলেদের কাপড় লাগবে না, তুমি দিও ক্ষমতা। আমি সেই হিসেবে আর কি চলছি। তা আপনি এগুলো আমার আকুল আবেদন, যাতে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমরা মাফ করে দিয়ে। আর আপনার আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের ওখানে। আর সোমবারে ইনশাল্লাহ আমরা সোমবারে ঈশান নামাজের পরে মিলাদ হবে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমার যতটুকু তৌফিক আছে আপনাদের ইনশাল্লাহ আমি যত সহকারে মিলাদটা সংযুক্ত করবো। এইবারে উনি চাঁদখালির মেয়ে, ওনার বাপের বাড়ি চাঁদখালি। আমাদের মরহুম শেখ আব্দুল জলিল ভাইয়ের চাচাতো বোন। তো উনি প্রায় আব্দুল জলিল ভাইয়ের কথা বলতেন, তো খুব ভালো মানুষ ছিলেন। আমরা সকলে নিয়াত শুনিনি। নাওয়াইতুয়ান ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়া الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذه الميت. اقتدأت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. চার তাকবীরে ফরজ কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হইয়া ইমামের পিছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। জানাজা নামাজ শেষ, একটু পরে মাইয়াতের লাশ তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। দারগাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হলো। মাইয়াত আজ 3রা জানুয়ারি 2026 ভোর 6:30টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তার সুপুত্ররা এবং তার আত্মীয়স্বজন তাকে সুচিকিৎসা দিয়েছে, কিন্তু আল্লাহর ডাকে চলে গেলেন। মৃত্যুর যখন সময় হয় কেউ তাকে আটকে রাখতে পারে না। একটু পরেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। আমরা এখন কবরস্থানের উদ্দেশ্যে। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।